জুলাই আন্দোলন দমনে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আগামী ১৭ নভেম্বর। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে রায়ের এই তারিখ জানানো হয়। রায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ। শেখ হাসিনার মামলার রায়ের দিন ঘোষণা নিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই সেনা, র্যাব ও পুলিশের কড়া নিরাপত্তা ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায়। সকাল ৯টার দিকে কারাগার থেকে হাজির করা হয় মামলার তৃতীয় আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। ১২টার দিকে আদালত বসার কয়েক মিনিটের মধ্যে রায়ের দিন ঘোষণা করেন চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা। মারণাস্ত্র ব্যবহার করে জুলাই আন্দোলনকারীদের হত্যার নির্দেশ ও হত্যায় উস্কানি সহ নির্দিষ্ট ৫টি অপরাধের অভিযোগে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান সহ ৩ আসামির ভাগ্যে কি আছে তা জানা যাবে আগামী সোমবার। পরে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, অঙ্গীকার অনুযায়ী অপরাধী যত শক্তিশালী হোক তাদের বিচার করা হবে। আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন। রায় এবং বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে নাশকতামূলক কার্যক্রম চালিয়ে লাভ হবে না মন্তব্য করে চিফ প্রসিকিউটর আরও জানান, রাষ্ট্র তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। যারা যা খুশি প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতে পারেন, এই বিচার আমরা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছি সেটা ট্রান্সপারেন্ট ছিল। যারা উস্কানি দেবেন, যারা সন্ত্রাস করার চেষ্টা করবেন, সেই ব্যাপারে আইন অনুযায়ী রাষ্ট্রের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, ভবিষ্যতেও হবে। বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা স্বীকার করে নেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীও। তবে তার দাবি, তার আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে সক্ষম হয়নি রাষ্ট্রপক্ষ। কিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদ্বয় খালাস পাবে। আমার দেখা মতে কোনো অস্বচ্ছতা আমি দেখি নাই, কারণ আমাকে কেউ কোনো রকমের ইন্টারাপ্ট করে নাই, এটা আমি বলতে পারবো। আর এছাড়া কোনো অস্বচ্ছতা আছে কিনা তা আমার জানা নাই। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় তার কোনো সাজা চায়নি রাষ্ট্রপক্ষ। তবে শেখ হাসিনার আইনজীবীর অভিযোগ, নিজে বাঁচতে শেখ হাসিনা সহ অন্যদের উপর দায় চাপিয়েছে চৌধুরী আবদুল্লাহ আল মামুন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।